যদিও আপনি যেই কাজটা ভালোবেসে করেন সেই কাজটার জন্য আলাদা করে সময় বের করার কোনো প্রয়োজন পড়ে না, সেই সময়টা নিজে থেকেই বেরিয়ে আসে। কিন্তু তবুও এই প্রখর রোদ্দুরে আমাদের মানুষের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, সাথে আমার এই ছোটো ছোটো গাছপালাগুলো যেগুলো ছোটো ছোটো টবে লাগানো ছিল সেইগুলো এখন নিচে নামিয়ে দিয়েছি। তার কারণ ছাদে অত্যন্ত গরম এবং দিনে দুবার করে জল দেওয়ার পরেও দেখছি গাছগুলো কেমন নির্ঝুম হয়ে যাচ্ছে। সেই কারণে সমস্ত ছোটো ছোটো টবের গাছগুলো নিচে নামিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি জল দিয়ে গিয়েছি, তবুও কিন্তু গাছগুলো কেমন একটা নিস্তব্ধ হয়ে আছে। আর এদিকে আমাদের গাছের কাঁঠালটা পেকে একদম পেকে করছে এবং পাখিতেও খাওয়া স্টার্টও করে দিয়েছে। আর আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তো বাড়ির সমস্ত কাজ নিয়ে, আমার নিজের পছন্দের কিছু কাজ নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমি আমার চারিপাশটাকে গুছিয়ে রাখি। আর সেই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এখন ছাদে চলে এসেছি একটু গাছকে একটু জল দেওয়ার জন্য। কারণ এদের একদিন জল দেওয়া বন্ধ মানে ভুলে গেলেও না ভীষণ রকম ক্ষতি হয়ে যায়, মানে এই গরম আছে। তো আমি নামো, ওখান থেকে নামার জন্য চকলেট খাওয়াতে হবে। তাহলে পড়ে গিয়ে কোমর টোমর ভাঙ, পা ফা ভাঙ, আমি আর কিছু বলবো না, আমি চলে যাচ্ছি। এই মেয়েকে তো একদম টানতে টানতে নিচে নিয়ে এলাম, আসার পর ওকে একদম বসিয়ে দিলাম, কারণ একটু পরেই ও স্যার চলে আসবে। আর এই দিকে আমি আমার নিজের কাজগুলো করে নিচ্ছি, যেমন এই কাজটা প্রায় অনেক দিন থেকেই পড়ে আছে। অ্যাকচুয়ালি আমার বাসনের ঝুড়িতে যা যা বাসন ছিল সমস্তগুলো বের করে মাঝে মাঝে গুছিয়ে থাকি আর কি। তো সেই কারণেই সমস্তগুলো বের করেছিলাম এবং সমস্ত পরিষ্কার করে আবারও সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই কাজটা না করতে 1-2 ঘন্টার সময় নেয়, অনেকটা সময়। তার কারণ আমার জানেনই আমি রান্নাঘরে জিনিস কিনতে প্রচুর ভালোবাসি, এবং একটা সময় ছিল যখন আমার মাথার মধ্যে কিছুই ঘুরতো না, শুধুই বাসনই কিনে গেছি। যাই হোক, সেই ছোটোখাটো নানান রকম যেগুলো এখন অনেকগুলো অপ্রয়োজনীয় মনে হলেও সেই সময়টা এগুলো ভালো লেগেছিলো, কিনেছিলাম। তবে সেইগুলো মাঝে মাঝে কাজে লাগানোর চেষ্টা করি। আর কাজের ফাঁকে সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সটা সেটাও বানিয়ে নিলাম। আর এই চিড়ে ভাজাটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সঙ্গে লিকার চা, এই ছিল সন্ধ্যাবেলার জল খাবার আর কি। আর আজকে মোটামুটি আমি বিকাল থেকে সন্ধ্যাবেলা রুটিনটা করেই নিয়েছিলাম যে এই কাজগুলোর পরে এই কাজগুলো করব। তো চাটা খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আবারও চলে এসেছি, কাজে লেগে পড়েছি। আর কলিনটা ছিল না বলে এটা পরিষ্কার করে আমি মুছতে পারছিলাম না। কলিনটা আমার এত মানে পছন্দ না, আপনাদের কি বলবো, মানে অনেক রকম স্প্রে আমি ব্যবহার করি, কিন্তু কলিনের মতো আমি কিছুই পাই না। আর এইগুলো যদি কলিন দিয়ে প্রায় সপ্তাহে একদিন অন্তত মোছা যায়, তো নতুন জিনিসটা আপনার নতুনের মতোই থাকবে। আর সেটা আমি রাখতেও ভালোবাসি, সেই কারণে চারিদিকটা একদম সুন্দর করে মুছে নিলাম। তো আমার বাড়িতে যারা আমাকে কাজে সাহায্য করার জন্য মানে আসে আর কি, তো তারা সবাই, যে কজনই এসেছে সবাই জানে যে আমি কিন্তু কোনো কাজই কারোর জন্য ফেলে রাখি না। যে তার কাজটা ঘর মোছার বা তার কাজটা বাসন মাজার আমি বাসনগুলো রেখে দেবো, বা দেরি হলে না আমি নিজে নিজেই করে নিই। কারণ আমার চারিপাশটা ওই এলোমেলো বা বাসন পড়ে আছে বা ঘর মোছা হয়নি, এইগুলো আমার পছন্দ নয়। তো সেই কারণে নিজের চারিপাশটা পরিষ্কার করে তারপরে রেস্ট নিতে যায়। যাই হোক, এইদিকে আমি সন্ধ্যাবেলার রান্নাটাও করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা ওই যে চিকেন ছিল একটু, সেই কারণে মাকে কি করে দেবো, মাকে একটু আলু ভাজার পরোটা করে দিচ্ছি। যদিও মা পরোটাটা সেরকম খেতে চায় না, তবু ওই আলু ভাজা পরোটা আজকে করে দিলাম। আর যেহেতু আমাদের চিকেন আছে সেই কারণে পরোটা আর করলাম না, করে নিলাম সাথে কিছু রুটিও। আর এই আলু ভাজা পরোটাটা আমাদের ছোটোবেলার একটা মানে কি বলবো, ছোটোবেলা একটা স্মৃতি, তাই না? ছোটোবেলায় আমাদের টিফিন মানেই হচ্ছে এই আলু ভাজা পরোটা, আর সঙ্গে থাকতো মায়ের হাতে কোনো কোনো দিন আলু দিয়ে চাউমিন। আর এখন তো আলু দিয়ে চাউমিন তো আর কেউই, বাচ্চাদের দিলে তো কেউ কোনো দিনও খাবে না। যাই হোক, কিন্তু আমাদের কাছে এই আলু দিয়ে চাউমিনটা ভীষণ প্রিয় ছিল। আর এইদিকে হচ্ছে আমাদের রাতের খাবারটা, রুটি সঙ্গে একটু আলু ভাজা।